ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 46 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা পিএসসির যে কোনো এক্সাম যেখানে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। এটা একটা প্র্যাকটিস সিরিজ, তোমরা পারলে নিজেরা আগে সলভ করো, তারপর অ্যান্সার দেখো, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। ওকে, মোর প্র্যাকটিস মোর স্কোর, সোজা কথা। ম্যাথ জিআই এর ক্ষেত্রে মোর প্র্যাকটিস মোর স্কোর, যত তুমি বেশি প্র্যাকটিস করবে তত তোমার স্কোর বাড়বে। ওকে, এই কথাটা আমি প্রতিদিনই রেগুলার বলে আসি, অনেকেরই শুনতে হয়তো বারবার একই স্যার একই কথা বলে যাচ্ছে, কিন্তু এর যে কত ভ্যালু প্র্যাকটিসের সেটা তোমরা এখন বুঝবে না, যখন চাকরি পাবে না, বয়স বেড়ে যাবে, তখন বুঝবে, এখন কিন্তু বুঝবে না। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে কোনো শহরের 40,000 লোকের মধ্যে 50% ডেকান হেরাল্ড, 45% টাইমস অফ ইন্ডিয়া পড়েন, 25% কোনোটাই পড়েন না। উভয় সংবাদপত্র পড়েন এমন লোক সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো এখানে 25% বলছে, এই 25% হচ্ছে কোনো সংবাদপত্রই পড়ে না। তাহলে আমরা যদি 100 - 25 মানে হচ্ছে গিয়ে 75%, এই যে 75% এরা কি কোনো না কোনো নিউজ পেপার পড়েন। ঠিক আছে, এই কোনো না কোনো নিউজ পেপার থেকে, হ্যাঁ, এবার দেখো ডেকান আর টাইমস অফ ইন্ডিয়া মিলিয়ে টোটাল কত পড়ে। ডেকান আর টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে গিয়ে তোমার কত, 50 প্লাস হচ্ছে গিয়ে 45, সেখান থেকে আমরা যদি এই 75%টা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকে কত হচ্ছে দেখো, 5 4 9 মানে 95 - 75 মানে 20%। এই 20% হচ্ছে গিয়ে বোথ নিউজ পেপার পড়ে, আমরা পেয়ে গেলাম। উভয় নিউজ পেপার পড়ে কত পার্সেন্ট না 20%। ঠিক আছে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে 40,000 ইন্টু হচ্ছে গিয়ে 40,000-এর হচ্ছে 20% মানে হচ্ছে গিয়ে 1/5 মানে 5 8 40 মানে 8,000, মানে অপশান ঘ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 29 দ্বারা বিভাজ্য, কিন্তু এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, এদের এলসিএম বের করতে হবে। ঠিক আছে, তাহলে এদের এলসিএম বের করে ফেলো। আমি বেসিক ওয়েতে করাচ্ছি আজকে। দেখো এখানে এদের এলসিএম কত হবে, সব থেকে বড় নাম্বারটা আগে নিয়ে নাও, 16 ইন্টু তারপরে আসছে 15। দেখো 16-এর মধ্যে তো 15-র কোনো ফ্যাক্টর নেই, তাহলে এখানে 15 বসে যাবে। ঠিক আছে, 15 বসে গেল ইন্টু, দেখো 15-র মধ্যে 5 আছে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 3 আছে, এই 10-এর মধ্যে 5 আছে, 2 আছে, তাহলে এইখানে 5 আছে, এখানে হচ্ছে কি 2 আছে, ব্যাস নেওয়া হয়ে গেছে। তারপরে 6, দেখো 6-এর মধ্যে 2 আছে, 3 আছে, এই যে 15-এর মধ্যে 3 আছে আর 16-এর মধ্যে 2 আছে, ব্যাস। তাহলে এই দুটো গুণ করলে যা হবে সেটাই হতে আমাদের এলসিএম। ঠিক আছে, 6 10 15 16-র এলসিএম। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এখানে 15 15 225, আর তার সঙ্গে আরও 15 যোগ করে 225 আর 15 মানে হচ্ছে কি 240 হবে গিয়ে তোমাদের এলসিএম। ঠিক আছে, এদের লসাগুটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের তাহলে ধরে নিতে হবে সংখ্যাটা কীরকম না, হচ্ছে গিয়ে 240x প্লাস হচ্ছে ভাগশেষ যেহেতু 5 থাকবে বলেছে প্লাস 5, এইটা হচ্ছে 29 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, 29 দ্বারা ডিভিজিবল, তাহলে 29 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এবার 240, 29 কবার যায়, 3-এ যদি করো 30 যদি হতো, 3 8 24 হতো, 8 বার এটা যাবে। ঠিক আছে, তাহলে 8-এ দাও 8x। ঠিক আছে, 8xে দিলে 8 9 72-এর 2, 8 দিয়ে 16, 7 6 13 মানে 232x। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে এখানে 8x প্লাস 5। এবার এই এক্সের ভ্যালু পুট করো, এই যে 8x প্লাস 5 এটা তো 29 দ্বারা ভাগ যেতেই হবে, তাহলে এক্সের ভ্যালু পুট করে যাও। এক্সের ভ্যালু দেখো 1 বসালে 8 5 13 হবে, 13 তো আর 29 দ্বারা ভাগ যায় না। 2 বসালে 8 দিয়ে 16, 6 5 11 21 হবে না। 8 এবার এক্স ইকুয়াল টু 3 যদি বসাই, দেখো এক্স ইকুয়াল টু যদি আমরা 3 বসাই, তাহলে 8x প্লাস 5-এর ভ্যালু কত, 8 3 24 আর 5 29, তাহলে এই এক্সের ভ্যালু কত পেলাম আমরা 3, যার জন্য এই সংখ্যাটা পুরোটা 3 দ্বারা সরি 29 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা কি, আমরা সংখ্যাটা ধরেছিলাম এই যে 240x প্লাস 5, তাহলে 240 ইন্টু এক্স মানে 3 বেরিয়েছে প্লাস 5 মানে হচ্ছে গিয়ে 8 24 3 72, 720 মানে 725 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3।
বলেছে 5 অঙ্ক, দেখো কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, হ্যাঁ 5টা নয়, তাকে হচ্ছে 869 দিয়ে তোমরা ভাগ করো। ঠিক আছে, তাহলে 869, তাহলে হচ্ছে গিয়ে 1 2 3 4 5, ওকে ভাগ করো, একে দাও 869, তাহলে পড়ে থাকছে এখানে 0 3 1, তারপর 9, তারপরে একে দাও আবার 869, তাহলে হচ্ছে এখানে 0, এখানে 4 আর এখানে 4, তাহলে 9 বলে, তাহলে কত বাদ যাবে দেখো, 4-এ যদি দাও 8 4 32, 5-এ দাও 8 5 40, তাহলে 5-এই দাও, 5-এ 5 9 45-এর 5, আর হচ্ছে 5 6 30, 4-এ 34-এর 4 হাতে 3, 5 8 40, 3 43, তাহলে পড়ে থাকছে কত, এখানে হচ্ছে গিয়ে 4 আর এখানে হচ্ছে 6, তাহলে ভাগশেষ কত 64, তাহলে এই 64 বাদ দিয়ে দিলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে সংখ্যাটা 869 দ্বারা ভাগ যাবে, তাহলে অপশান ঘ অ্যান্সার। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেন নম্বর 4, স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে সেই একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে, তাহলে জলের বেগ আর হচ্ছে নৌকার বেগ স্থির জলে, মানে স্রোতের বেগ আর হচ্ছে নৌকার স্থির জলের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে ধরে নাও স্রোতের বেগ ধরো সাপোজ এক্স, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে না স্থির জলে নৌকার বেগ সব থেকে বড় হয়, ওই জন্য ওটা আগে ধরলাম। ঠিক আছে, নৌকার বেগ এক্স ধরে নিলাম, আর হচ্ছে গিয়ে জলের বেগ হচ্ছে গিয়ে ওয়াই ধরে নিলাম, তাহলে হচ্ছে গিয়ে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, রিলেটিভ ভেলোসিটি হবে, তাহলে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আর স্রোতের প্রতিকূলে কত হবে না এক্স মাইনাস ওয়াই, এইটা দুটোর গতিবেগ পেয়ে গেলাম। এবার কি বলেছে, এবার দেখো এখানে কোনটা সেম, ডিস্ট্যান্সটা সেম, তাহলে টাইম স্পিড পেয়েছি ইন্টু টাইম করব, স্পিড ইন্টু টাইম করলে ডিস্ট্যান্স পেয়ে যাব। দেখো প্রথম ক্ষেত্রে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে যে সময় লাগে, আর স্রোতের অনুকূলে যে দূরত্ব যেতে সময় লাগে স্রোতের প্রতিকূলে তার ডবল সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলের টাইমটা আমরা 1 ইউনিট ধরে নিলাম। ঠিক আছে, 1 ঘন্টা যদি হয়, স্রোতের প্রতিকূলে সেটা গেছে 2 ঘন্টায়, ব্যাস এই ডিস্ট্যান্সটা সমান, ব্যাস এই দুটো ইকুয়াল টু করে দাও। এখান থেকে এক্স ইজ টু ওয়াই, কিন্তু না দেখো ওয়াই ইজ টু এক্স চেয়েছে, কিন্তু খেয়াল রাখবে, তাহলে ওয়াই ইজ টু এক্স বের করতে হবে। ওকে, আচ্ছা কত হবে দেখো, তাহলে প্রথমে সব ওয়াইগুলো একদিকে নিয়ে চলে আসো। ঠিক আছে, এখানে ওয়াই আর ওইদিকে তাহলে 3y হবে। ঠিক আছে, তাহলে 3y ইকুয়াল টু হচ্ছে এক্স কত হবে, এদিকে 2x আর একটা এক্স চলে যাবে, মানে শুধু এক্স। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার y ইজ টু এক্স কত হবে না 1:3, ব্যাস 1:3 মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 5, বলছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে এত এত হলে তাদের গুণফল কত। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা জানি, কি বলতো, এ বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেটা বসিয়ে দাও, জাস্ট যোগফল হচ্ছে কি তোমার 28 বাই 2 মানে হচ্ছে কি 14 স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি মানে 16 বাই 2 মানে হচ্ছে 8 স্কোয়ার, ব্যাস এটা সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। 14 স্কোয়ার মানে 196, মাইনাস হচ্ছে গিয়ে 8 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 64, মানে ইউনিট ডিজিট 2 হবে, দুটোতে 2 আছে, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে 2 আর এখানে হচ্ছে গিয়ে 3, তাহলে 132 হবে অ্যান্সার, মানে অপশান ক অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত এত এত, পরিসীমা এত মিটার, বাহুটির এই বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত। দেখো পরিসীমা মানে কি ত্রিভুজের 3টে বাহুর যোগফল, তাহলে এখানে প্রথমটা হচ্ছে 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, তাহলে সবগুলো যোগ করে নাও, 4 2 6 3 9 ইউনিট। ঠিক আছে, তাহলে 9 ইউনিটের ভ্যালু মানে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 81 মিটার। এবার সব থেকে বড়টা মানে যে 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, 9 ইন্টু কত করলে 81 হয়, 9 ইন্টু 9, তাহলে 4 ইন্টু 9 করে দাও, 4 9 হচ্ছে গিয়ে 36, তাহলে হচ্ছে গিয়ে সব থেকে বড় বাহুটা হবে 36 মিটার, মানে অপশান ঘ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, একটি জিনিসের উৎপাদন মূল্যকে 3 ভাগে ভাগ করা যায়, শ্রম, উপকরণ এবং বিবিধ খাতে খরচ, তাদের অনুপাত হচ্ছে 4:3:1। উপকরণের জন্য খরচ হচ্ছে গিয়ে 22.50 টাকা, হ্যাঁ, হলে উৎপাদন মূল্য কত। দেখো তাহলে হচ্ছে গিয়ে টোটাল এটা কি বলেছে, উপকরণের জন্য খরচ এত টাকা, উপকরণ মানে হচ্ছে মাঝখানেরটা, মানে এখানে 3 ইউনিটের ভ্যালু বলেছে কত 22.50,
ব্যাস। তোমার চেয়েছে উৎপাদন মূল্য মানে তিনটে যোগফল, 4 3 7 একে 8, তাহলে 8 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। তাহলে 3 ইন্টু কত করলে দেখো এটা হচ্ছে 3 ইন্টু, বা এটাকে 3 দিয়ে ভাগ করো ইন্টু 8 করো, যে কোনো একটা ইচ্ছা, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 7 21 পয়েন্ট 3 5 15 0, ঠিক আছে। তাহলে 8 7 56 আর 8 5 40, 6 4 10 মানে হচ্ছে 60 টাকা। ওকে, 60 টাকা মানে অপশান গো অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছি একটি খাবার ঘরে এ বি একত্রে 100 টাকা খরচ করে, বি সি একত্রে 150 টাকা খরচ করে, সি এ একত্রে 200 টাকা খরচ করে, এ একা কত খরচ করে। আচ্ছা, সবগুলো যোগ করে দাও। দেখো এই 100 আর এই 150 আর এই 200 যোগ করলে কত হচ্ছে টোটাল, 100 200 200 400 450, ঠিক আছে। দেখো এইখানে দেখো এ বি আবার বি সি সি এ, মানে অ্যাকচুয়ালি আমরা সবগুলো যদি যোগ করি তাহলে পাচ্ছি কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত না 450 টাকা। ওকে, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত, এ প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে তোমার একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 225 এত টাকা। এবার এখান থেকে এর একার খরচ চেয়েছে, এ একা কত টাকা খরচ করে, তাহলে বি সি এর খরচটা বাদ দিয়ে দাও। এই যে দেখো বি আর সি একত্রে 150 টাকা খরচ করে, তাহলে এই বি সি হচ্ছে গিয়ে 150, তাহলে 150 এখান থেকে বাদ দিয়ে দাও, যা পড়ে থাকবে 5 আর হচ্ছে গিয়ে 7, ব্যাস 75 টাকা। তাহলে এ একা কত খরচ করে না 75 টাকা, মানে অপশান কো অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরে 2 প্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হলো, মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত। ঠিক আছে, জাস্ট ধরে নাও এটার 1 কেজি এটা 4 কেজি, ঠিক আছে, মেশানো হলো, তাহলে টোটাল এভারেজ কত দাম দাঁড়ালো সেটা বের করে নাও। ঠিক আছে, প্রথম প্রকারের 1 কেজি দাম কত হবে 1 × 136 প্লাস দ্বিতীয় প্রকারের 4 কেজির দাম কত হবে 126 × 4 বাই হচ্ছে গিয়ে টোটাল কত হচ্ছে, এটা 1 আর 4 মানে টোটাল 5 কেজির ভ্যালু। ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কি এটা 136 প্লাস হচ্ছে এদিকে 4 4 6 24 4 আর হচ্ছে কি 12 4 48 49 50। ওকে, বাই হচ্ছে কি 5 যোগ করে পেলো, তাহলে হচ্ছে কি 0 6 4 10 0 হাতে 1 মানে এটা 4 5 একে 6। ওকে, 640/5, 5 দিয়ে ভাগ করো, 5 একে 5 5 2 এ 10 50 40, তাহলে 128 টাকা, 128 মানে অপশান কো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে এক ব্যক্তি 7 দিনে গড়ে এতটি জিনিস বিক্রয় করেন, শেষ 6 দিনে গড়ে এত জিনিস বিক্রি করেন, তাহলে প্রথম দিন কত জিনিস বিক্রি করেছিল, তাহলে টোটাল 7 দিনে টোটাল কত বিক্রি করেছে, তাহলে 7 × 1500। ঠিক আছে, সেখান থেকে লাস্ট 6 দিনেরটা টোটাল বাদ দিয়ে দাও, মানে 6 × 1506। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে প্রথম দিনেরটা, ব্যাস যা হবে সেটা অ্যান্সার। গুণ করে নাও 15 সাথে 105 10500 মাইনাস এখানে হচ্ছে গিয়ে তোমার 6 6 36 আর 15 6 90, ব্যাস এ বিয়োগ করো, মানে লাস্টে তোমার হবে 4, ইউনিট ডিজিট হবে 4, একমাত্র ইউনিট ডিজিট 4 কোনটায় আছে, অপশান গতে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে।